নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা। আজকে কথা বলবো চা এবং বিস্কিট নিয়ে। এই চা এবং বিস্কুটটা হচ্ছে একটা অবিচ্ছেদ্য জুটি, যেটার আমাদের দিনের শুরুতেই আমাদের ব্রেকফাস্ট টেবিলে আগেই পৌঁছে যায় আমাদের কাছে। সেখানে চায়ের সঙ্গে আপনি বিস্কিট কটা করে খাবেন, এইটা কি এই প্রশ্ন মাথায় এসেছে কখনো আপনার? আপনি যদি সেখানে মারি বিস্কিট যদি আমরা ধরেই নিচ্ছি যে একটা মারি বিস্কিটের ওজন যদি 5 থেকে 8 গ্রাম হয়, অর্থাৎ একটা বিস্কিটের ক্যালোরি সেখানে হতে পারে 22 থেকে 28 গ্রাম মতো। তো সেখানে আমাদের যদি দুখানা বিস্কিট আমরা নিচ্ছি চায়ের সঙ্গে, তাহলে আমরা মোটামুটি সেখানে 60 কিলো ক্যালোরি মতো পাচ্ছি। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যদি পরিমাণ তার বেড়ে যায়। অর্থাৎ আপনি যদি ভাবছেন যে আমি রিমোট চ্যানেল চেঞ্জ করতে করতে অথবা নিউজ পেপারে পাতা উল্টাতে উল্টাতে একের পর একটা করে বিস্কিট খেয়ে যাবো চায়ের সঙ্গে, তাহলে কিন্তু খুব ভুল করছেন। আপনি সেখানে মোটামুটি যদি 5 থেকে 6টা মতো বিস্কিট খেয়ে ফেলছেন একসঙ্গে চায়ের সাথে, সেখানে কিন্তু আপনার ক্যালোরি কাউন্ট হয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 200 ক্যালোরি মতো। অর্থাৎ যেটা আমাদের একটা ইন্ডিয়ান মিল মানে একটা ইন্ডিয়ান ব্রেকফাস্টে যদি আমরা 250 কিলো ক্যালোরি ফিক্স করে দিই, সেখানে কিন্তু 200 ক্যালোরি অর্থাৎ এই বিস্কিটটা কিন্তু একটা পুরো মিলকে রিপ্লেস করতে পারছে। কিন্তু সেখানে আপনাকে মাথায় রাখতে হবে সেই বিস্কিটের মধ্যে কিন্তু অনলি কার্বোহাইড্রেট রয়েছে, না আছে কোনো প্রোটিন, না ফ্যাট, না ভিটামিনস, না মিনারেলস। তাই সেখানে এই ব্রেকফাস্টের রিপ্লেসমেন্ট হিসেবে এটাকে নেওয়া কিন্তু খুবই ক্ষতিকারক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিস্কিটের কোয়ালিটিটা শুধু ভাবলে চলবে না, ভাবতে হবে আপনাদের সিলেকশন নিয়ে। অর্থাৎ যদি আপনি চায়ের সঙ্গে মারি বিস্কিট, ক্রিম কেকার বিস্কিট বা রাস্ক বিস্কিট, যেগুলো ক্যালোরি কাউন্ট খুব কম, সেরকম যদি আপনি সিলেক্ট করছেন তাহলে দ্যাটস ওকে। কিন্তু যদি আপনি সেখানে ক্রিম বিস্কিট, বাটার বিস্কিট, কোনো কুকিজ, চকলেট বিস্কিট গুলো সিলেকশন করে ফেলছেন, তাহলে কিন্তু সেখানে আপনার ক্যালোরিটা বাড়বে। তাই একটু সিলেকশনের দিকেও আপনাকে নজর রাখতে হবে। এরকম ভাবে আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ক্যালোরিটা যদি ফিক্স না করছেন তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে। সেখানে যারা সুগারের পেশেন্ট তাদের কিন্তু সুগার রেট স্পাইক হতে পারে। তো সেইগুলোর কথা মাথায় রেখে আপনাকে আপনার কোয়ান্টিটি, আপনার সিলেকশন অফ বিস্কিটকে কিন্তু একটা আয়ত্তের মধ্যে রাখতে হবে। আর বারবার যাদের চা খাওয়ার অভ্যেস রয়েছে, তারা যদি এই বারবার চায়ের সঙ্গে যদি বিস্কিটটাকে নিয়ে থাকেন, তাহলে কিন্তু আরেকটা দিকে আপনি ভুল করতে চলেছেন। তাই মাথায় রাখবেন, যদি আপনাকে বিস্কিট খেতেই হয়, সেখানে আপনি সকালের দিকে বিস্কিটটা খেয়ে নিন 1টা থেকে 2টো। আর অন্যান্য সময় যদি বিস্কিট খাচ্ছেন, তাহলে আপনি চিনি ছাড়া চায়ের অভ্যাসটা রাখুন। আর তার সাথে বিস্কিটটাকে সরিয়ে দিয়ে আপনি সেখানে লো ক্যালোরি যে খাবার বা আপনার বডিতে যে অন্যান্য নিউট্রিয়েন্টস গুলো দরকার পড়বে, যেরকম বাদাম, রোস্টেড চেনা বা মাখানা, এইগুলোকে আপনি সঙ্গে রাখতে পারেন। তো সেই জন্য চায়ের সঙ্গে টায়ের কথা চিন্তাটাও কিন্তু আপনাকে একটু ঠিক রাখতে হবে। এই ধরনের বেশ কিছু টিপস পেতে আপনি আমার সোশ্যাল পেজগুলোতে একটু চোখ রাখুন। আজকের মতো এইটুকুই।